আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। প্রিয় ফেসবুক বন্ধুগণ, প্রিয় ডাইনামিক বিজনেস পার্টনারগণ, ওয়ার্ল্ড ওয়াইড যারা আছেন আমার সাথে কানেক্ট, সবাইকে জানাচ্ছি বিজয়ের মাসের বিজয়ের শুভেচ্ছা। ডিসেম্বর মাস বিজয়ের মাস, আমরা সবাই জানি 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ বিজয় অর্জন করেছেন। এ মাসেই 16 তারিখ আমরা সবাই জানি। আলহামদুলিল্লাহ, আমরা 2 বছর করোনা শেষে এখন 2022 সালের একেবারে লাস্ট প্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা পেতে যাচ্ছি আমাদের জীবনে আরো একটি নতুন বছর, নতুন সকাল, নতুন সূর্য, নতুন দিন। দ্যাট মিনস 2023 সাল। 2023 সাল আপনাদের আমাদের সবার জীবনে সুখ সমৃদ্ধি বয়ানুক, আনন্দ বয়ানুক, এই দোয়া এবং কামনা করি। প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি আপনাদের সাথে আছি বাহরাইন ডিএক্সএন অফিস থেকে নুরুল আফসার। সবাই আমাকে চেনেন, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই বিজনেস পার্টনার। অনেকদিন পর আমার নিজের ডিএক্সএন ডাইনামিক টিম ফেসবুক গ্রুপ থেকে লাইভে আসলাম, যেহেতু বছরের লাস্ট কিছু কথা শেয়ার করার জন্য। আমাদের মাঝ থেকে 2022 সাল চলে যাচ্ছে। এই সময়টা বা এই সালটা আমরা আমাদের জীবনে আর কখনো ফিরে পাবো না, আমরা সবাই জানি। পাওয়া না পাওয়ার খাতায় অনেক কিছুই যোগ এবং বিয়োগ হয়েছে বা হবে, যেহেতু এই মাস এখনো শেষ হয়নি। তো আমি বলবো, যে যাই পেয়েছেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানান। আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। ওভারঅল আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। ফার্স্ট অফ অল আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে জীবিত রেখেছেন, আমাদেরকে আজ পর্যন্ত শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। কারণ করোনাকালীন সময়ে অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকে অসুস্থ হয়ে হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো তাদের চেয়ে আমরা অবশ্যই ভালো আছি। যেহেতু ভালো আছি, আল্লাহ পাকের দরবারে ফার্স্ট অফ অল শুকরিয়া জ্ঞাপন করব। সেকেন্ড থিং, আমরা যে যা অর্জন করেছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করব। এবং যেহেতু ডিসেম্বর মাস, আমরা যারা ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আছি, আমরা জানি যে ডিএক্সএন একটি নিঃসন্দেহে রিয়েল ডিরেক্ট সেলিং কোম্পানি, রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। যে কোম্পানিটি 1993 সালে এস্টাবলিশ হয় মালয়েশিয়াতে। বর্তমানে 200+ দেশে আমাদের এই কোম্পানিটি 5000 নিজস্ব অফিস নিয়ে গর্বের সাথে, দাপটের সাথে, সততার সাথে বিজনেস করে যাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড। হাজারো মানুষকে তাদের স্বপ্ন পূরণের সহযোগিতা করছেন ডিএক্সএন। আমি ডিএক্সএনের সাথে আছি আলহামদুলিল্লাহ গত 7 বছর যাবত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক অফুরন্ত মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছেন এই ডিএক্সএনের মাধ্যমে। অফুরন্ত মানুষের ভালোবাসা পাচ্ছি, সম্মান পাচ্ছি, দেশ বিদেশ ঘোরার সুযোগ হচ্ছে। আপনারা জানেন সবাই, আমি গত 10 মাস 3 দিন দেশে থেকে আগস্টের 4 তারিখ বাহরাইন আসি, সেপ্টেম্বরে 10 দিন ছিলাম সৌদি আরবিয়াতে, অক্টোবরে ছিলাম 7 দিন তুর্কিতে ইউরোপিয়ান লিডারশিপ ক্যাম্পে, এবং নভেম্বরে প্রায় 27 দিনের মতো মালয়েশিয়াতে ছিলাম। এই জার্নিগুলো শেষ করে আমি এখন বাহরাইন ডিএক্সএন অফিসে আছি। বাহরাইন ডিএক্সএন অফিস থেকে আপনাদের সাথে কানেক্ট হয়েছি কিছু কথা শেয়ার করার জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে যে ইদানিংকালে অনেকেরই কিন্তু অ্যালার্জিটা বেড়ে গেছে ডিএক্সএন এর প্রতি। আমি কথাটা যদিও বলতে মানে আমার কাছে খারাপ লাগছে, আপনাদের কাছেও হয়তো শুনতে খারাপ লাগবে যে আফসার ভাই এই ধরনের কথা বলছেন। আই এম সো সরি টু সে, যে এই জন্যই বললাম অ্যালার্জি বেড়ে গেছে। ডিএক্সএন দাপটের সাথে গত 30 বছর ওয়ার্ল্ডে বিজনেস করে যাচ্ছে।
মিডল ইস্টে বাংলাদেশিরা ডিএক্সএন বিজনেস করে হিউজ একটা রেমিটেন্স প্রতি মাসে বাংলাদেশে পাঠাচ্ছে। তো অনেক কোম্পানি আছেন, আমি কোনো কোম্পানিকে ব্লেম করছি না, কোনো কোম্পানিকে খারাপ বলছি না। অনেক কোম্পানি আছেন যাদের, অনেক কোম্পানির বিজনেস পার্টনারদের একটু অ্যালার্জিটা বেড়ে গেছে, যারা ডিএক্সএনকে নিয়ে ইদানিংকালে দেখছি তাদের ফেসবুক পেজ, গ্রুপ বিভিন্ন জায়গায় লেখালেখি করছেন ডিএক্সএনকে নিয়ে। সম্প্রতিকালে কিছু ঘটনা আমার হাতে আসছে। তো আমি বলবো যে ডিএক্সএন কি আগে জানেন, আগে বুঝেন, তারপর এটা নিয়ে মন্তব্য করেন। আপনি জানার বোঝার পরে যদি মন্তব্য করেন তাহলে আমি মেনে নিতে পারবো, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনার কিছুটা হলেও ডিএক্সএন সম্পর্কে ধারণা আছে, জ্ঞান আছে, ধ্যান আছে। আপনি কিছু জানেন না, কিছু বুঝেন না, উইদাউট এনি নলেজ অ্যাবাউট ডিএক্সএন আপনি মানে ফেসবুক, আপনার নিজের ফেসবুক, এখানে কোনো ট্যাক্স লাগে না লিখতে, আপনি লিখে দিচ্ছেন যে এই আসলে কি বিষয়টা, ডিএক্সএন কি, এটা বোঝার চেষ্টা করেন। ডিএক্সএন হচ্ছে একটি মানবতার প্ল্যাটফর্ম, ডিএক্সএন হচ্ছে একটি স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম, ডিএক্সএন হচ্ছে যে একজন অর্ডিনারি মানুষকে এক্সট্রা অর্ডিনারিতে পরিণত করার প্ল্যাটফর্ম। ডিএক্সএন আমি আফসার, আমি লেবারকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে পরিণত হওয়ার সুযোগ দিয়েছে। দিস ইজ ডিএক্সএন। আমি প্রবাসী এসেছি কাজের বিষয়। আমি আমার চাকরির পাশাপাশি ডিএক্সএন থেকে এক্সট্রা একটা ইনকামের রাস্তা তৈরি করে আমি বাংলাদেশে ইনকামটা পাঠাচ্ছি, আমার অর্থটা বাংলাদেশে যাচ্ছে। দ্যাট মিনস আমি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছি, বাট আমি একজন প্রবাসী। হাজারো প্রবাসী মিডল ইস্ট তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডিএক্সএন এর সাথে কানেক্ট হয়ে অবসর সময়টা ডিএক্সএন এর ইনভেস্ট করে, ডিএক্সএন এর সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ইউজ করে এখান থেকে একটা এক্সট্রা অর্থ উৎপাদন করে, এক্সট্রা অর্থ উপার্জন করে এই ইনকামটাই কিন্তু আমরা বাংলাদেশে পাঠাচ্ছি। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা প্রবাসী। দেখেন আমরা প্রবাসী, বাট আমরা প্রবাসীরা, আমাদের প্রবাসীদের মূলত কোথাও কোনো দাম নেই। বিশ্বাস করেন, বিভিন্ন এয়ারপোর্টে যান, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যান, আমরা বাংলাদেশে বিভিন্নভাবে অপদস্থ, আমরা কোথাও সম্মান পাই না, বিকজ আমরা প্রবাসী। বাট আমরা প্রবাসীরাই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য রাত দিন পরিশ্রম করে বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি। পাশাপাশি এই যে ডিএক্সএন নামক এই প্রতিষ্ঠানটা, এটা মালয়েশিয়ান কোম্পানি, এটি একটি ওয়েল এস্টাবলিশড কোম্পানি, এটি একটি ওয়েল নোন কোম্পানি, এটি একটি ব্র্যান্ড যেটি বিশ্বের 200+ দেশে গর্বের সাথে গত 30 বছর মানব সেবা দিয়ে যাচ্ছেন হেলদি ফুড সাপ্লিমেন্ট দিয়ে। সো এই ব্র্যান্ডের সাথে আমরা কানেক্ট আছি, অনেক প্রবাসীরা আছেন, নট অনলি বাংলাদেশি। আপনি জাস্ট একটু গুগলে চেক করেন ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন অস্ট্রেলিয়া, ডিএক্সএন আমেরিকা, ডিএক্সএন কানাডা, ডিএক্সএন পেরু, ডিএক্সএন বলিভিয়া, ডিএক্সএন মেক্সিকানা, ডিএক্সএন মরক্কো, ডিএক্সএন তুর্কি, ডিএক্সএন হাঙ্গরি। আপনি একটু জাস্ট গুগলে চেক করেন। ডিএক্সএন শুধু বাংলাদেশিরাই করছে না, মিডল ইস্ট তথা বাংলাদেশে বিশ্বের 200 দেশের মানুষ ডিএক্সএন সাথে কানেক্ট আছে। আপনাদের যাদের অ্যালার্জিগুলো বেড়ে গেছে, যে ডিএক্সএন বড় হয়ে যাচ্ছে, ডিএক্সএন এর ফেসবুকে ঢুকলেই ডিএক্সএন এর পোস্ট পাই, দেন ইউটিউবে ঢুকলেই ডিএক্সএন পাচ্ছি, ডিএক্সএনটাকে একটু দাবিয়ে রাখি, আমরা কিছু লিখে দেই ফেসবুকে। আসলে মহান আল্লাহ পাক যদি কারো ভালো চায়, পৃথিবীর কারো সাধ্য নাই তার ক্ষতি করার। আর ডিএক্সএন গত 30 বছরে কারো কাছ থেকে একটি টাকাও নেয়নি, বরঞ্চ দিয়েছে। কারণ ডিএক্সএন এ বিজনেস করার জন্য আপনার কোনো ইনভেস্টমেন্ট প্রয়োজন নাই, শুধুমাত্র প্রোডাক্ট ইউজ, শেয়ার এন্ড টিম তৈরির মাধ্যমে এখান থেকে একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারেন। ডিএক্সএন তো ইনভেস্ট করার কোনো সুযোগও নাই। সো আপনি কিভাবে এখান থেকে ধরা খাবেন, ধোঁকা খাবেন, বা আপনি হারানোর কোনো ভয়ই নাই। সো প্রিয় ভাইয়েরা, যারা, দুঃখিত ইন্টারনেটও ডিসকানেক্ট হয়েছিল, তো যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আমার টিমে আছেন, ডাইনামিক টিমে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন, কিছু মানুষের ফেসবুক পোস্ট, গ্রুপ, বিভিন্ন গ্রুপে বিভিন্ন ব্যক্তি তাদের নিজেদেরকে ফেমাস করার জন্য, তাদের নিজেদের আইডিকে একটু র্যাঙ্কে নেওয়ার জন্য
অথবা অন্যের প্ররোচনায় পরে তারা হয়তোবা তাদের ফেসবুকে লিখতেছে, তো এগুলো আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাচ্ছেন। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলবো, আপনাদের নিজের ব্রেনটাকে একটু ইউজ করেন। ডিএক্সএল কোন ধরনের কোম্পানি আপনি জানেন, বোঝেন, তারপরেও কেন অন্যের কথায় আপনি নিজের স্বপ্নটাকে হত্যা করছেন? আমাদের বাঙালির একটা কথা বলি বাংলা ভাষায়, যে চিলে কান নিয়ে গেছে, তো আমরা কি করি, চিলের সাথে দৌড়াই শুনে, এখন আছে কিনা সাথে আমরা ধরি না। ডিএক্সএল সম্পর্কে কেউ একটা লিখে দিল ফেসবুকে, কোনো একটা গ্রুপে, কোনো একটা পেজে, আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। সো আমি আপনাদেরকে বলবো, আপনি স্ট্রং হন। আপনি অ্যাট দ্য সেম টাইম ওই ফেসবুকটায়, ওই জায়গাটায় কমেন্টস করেন ওই ব্যক্তিটাকে উদ্দেশ্য করে, যে ভাই আপনি কি আদৌ ডিএক্সএল কি জানেন, বোঝেন? আপনি অযথা কমেন্টস করছেন, আগে জানেন, আগে বুঝেন। ওকে, তাদের সাথে আপনি একটু কথা বলেন। সেকেন্ড থিং হচ্ছে যে বর্তমান সময়ে আমরা বাংলাদেশিরা, বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রবাসীরা ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে যাচ্ছেন। লাইক আপনার কাছে কিছু টাকা আছে, টাকাটা কোথাও ইনভেস্ট করছেন, কোনো মানি গেমিং কোম্পানিতে অথবা কোনো ক্লিকিং সফটওয়্যারে। আর এই টাকাগুলো ইনভেস্ট কিন্তু করছেন আপনাদের কাছের ভাই বন্ধুদের মাধ্যমে। কাছের লোকেরাই কিন্তু আপনাদেরকে ইনভাইট করে নিয়ে যাচ্ছে, আসো এই কোম্পানিটা। আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করছি না, আপনারা জানেন, ইতিপূর্বে আমি ফেসবুকে পোস্ট করেছি, একটা কোম্পানি অলরেডি দুবাই থেকে উধাও হয়ে গেছে। একটা কোম্পানি অলরেডি দুবাই থেকে তাদের ক্লোজ করেছে অফিস, এবং হাজারো মানুষের হাজার হাজার দিরহাম, লাখ লাখ ডলার তারা মেরে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা বাংলাদেশিরা সচেতন হই না। আমরা যে কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য চলে যাই, কেউ বললেই আমরা টাকা ইনভেস্ট করি, দেন এখান থেকে মুনাফার আশায় বসে থাকি। ভাই, যেখানে টাকা ইনভেস্ট করে আপনাকে মুনাফা দেবে, আপনি এটা বুঝতে হবে এটা কতটুকু স্বচ্ছ কোম্পানি, কতটুকু স্ট্রং কোম্পানি, কতটুকু হালাল কোম্পানি। ভাই, টাকা কিন্তু রিক্সার ড্রাইভার, কামার কুমার মুচিরাও ইনকাম করে। ক্লিয়ার? আপনাকে স্বচ্ছ এবং হালালভাবে টাকা ইনকাম করার জন্য চিন্তা করতে হবে। যে ক্লিকিং কোম্পানিগুলা, যে ইনভেস্টমেন্ট কোম্পানিগুলা, যে মানি গেমিং কোম্পানিগুলা আপনাকে ইনভাইট করছে যে ভাই এখানে এত ডলার ইনভেস্ট করেন, ইন্ডিয়ান এত টাকা, বাংলা এত টাকা, এত ডলার ইনভেস্ট করেন, এখানে ইনভেস্ট করলে আপনি এত মাস পরে এত টাকা পাবেন, মাসে মাসে এত টাকা পাবেন। এই কোম্পানিগুলা দেখবেন যে 3 মাস 6 মাস, সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর টিকে, তার বেশি টিকে না, তারা মার্কেট আউট হয়ে যায়। আর এই সমস্ত কোম্পানির এমডি, চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর কাউকে আপনি কখনো চোখে দেখবেন না, তারা ধরাছোঁয়ার সবসময় বাহিরে থাকেন। আর এই ধরনের সফটওয়্যার বেসড কোম্পানিগুলো আপনি নিজেও চাইলে উদ্বোধন করতে পারবেন বা স্টার্ট করতে পারবেন। 1 থেকে 1.5 লক্ষ টাকায় আপনি একটা সফটওয়্যার বানিয়ে ডোমেইন হোস্টিং দিয়ে হাজার হাজার আইডি ক্রিয়েট করতে পারবেন। সো এইগুলা থেকে বিরত থাকেন। এই ধরনের কাজ এবং যারা আপনাকে ইনভাইট করবে এই ধরনের কাজকর্মে, তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। কারণ বাংলাদেশে ইতিপূর্বে আমরা অনেক কোম্পানিকে দেখেছি, আমি যদি নাম উল্লেখ করি বলি, এসপিসি, এসটিসি, আরটিসি, রিং আইডি, ইভেলি, অনেক ধরনের কোম্পানি যারা বাংলাদেশে মানি গেমিংয়ের সাথে ছিল। অ্যাড ফ্রেম, লন্ডন বেসড কোম্পানি অ্যাড ফ্রেম, তারপর হচ্ছে আপনার ক্রাউড ওয়ান, তারপর হচ্ছে যে আপনার আরো অনেক কোম্পানি আছে, আরো অনেক ধরনের কোম্পানি, ঠিক আছে, বিটকয়েন, আরো অনেক ধরনের কোম্পানি যেগুলাতে মানুষ টাকা ইনভেস্ট করে ঘুমিয়ে থাকেন। স্বর্ণ গহনা বিক্রি করে মানুষ টাকা ইনভেস্ট করছেন। অনেকে ডিপিএস ভেঙে, আমি জানি ডিপিএস ভেঙে ওই কোম্পানিগুলোতে ইনভেস্ট করছেন, লোভে পড়েছেন এবং লাভের আশায় এই কাজগুলো করছেন। বাট আদৌ কি আপনাদেরকে ওই কোম্পানিগুলা টাকা পয়সা ঠিকই রিটার্ন দিচ্ছে? হয়তো বা 1 মাস, 2 মাস, 3 মাস দিচ্ছে, 6 মাস দিচ্ছে, বাট একটা সময় শেষে কিন্তু তারা ঠিকই তাদের আখের গুছিয়ে তারা চলে যাচ্ছে। আর ওই সমস্ত কোম্পানির এমডি, চেয়ারম্যান, অনেকেই যারা দেশের বাহিরে আছেন, তারা তো দেশের বাহিরে ধরাছোঁয়ার বাহিরে থাকেন। বাংলাদেশে যারা আছে, বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে ইতিমধ্যে ধরেছে, কিছুদেরকে আপনারা জানেন। সো আমি এজ এ প্রবাসী হিসেবে বলবো, যারা প্রবাসী আছেন, অন্তত পক্ষে প্রবাসীরা, অনুরোধ করে বলছি, হাত জোর করে বলছি, এই ধরনের কোনো মানি গেমিং প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত কখনোই হবেন না। যদি আপনাদেরকে কেউ ইনভাইট করে, আপনার কাছের লোক, কাছের ভাই, কাছের বন্ধু, অবশ্যই এগুলা ইগনোর করবেন। কারণ সেও তো ধরা খাবে, আপনাকেও ধরা দেওয়াবে। সো এগুলা থেকে আমরা সবসময় বিরত থাকবো এবং দূরে থাকার চেষ্টা করব। কারণ
স্বচ্ছ এবং হালালভাবে ইনকাম করার জন্য ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্ম। এনাফ। ডিএক্সএন এর সাথে যদি কেউ থেকে সাবান শ্যাম্পু টুথপেস্ট ইউজ করে এই সাবান শ্যাম্পু টুথপেস্ট সেল করে একটা এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি করতে পারে, তাহলে তার জন্য অন্য কোনো প্ল্যাটফর্ম দরকার নাই। বাট অনেক ভাই বন্ধুরা আছেন, আমি জানি, কাছের লোকেদের পরামর্শে, ভালোবাসায় টাকা ইনভেস্ট করে ফেলেন। গত 2 দিন আগের কাহিনী, আমি যখন আমার ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করলাম, আমার দুবাই থেকে ভিডিওটা আসছে হারুন ভাইয়ের। উনি একজন ভালো ইউটিউবার এবং একজন ফেমাস ব্যক্তি, দুবাইতে উনি ব্যবসা করেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হারুন ভাইয়ের ভিডিওটা যখন আমি ফেসবুকে পোস্ট করলাম গত 2 দিন আগে, বাংলাদেশ থেকে আমার এক আপু আমাকে মেসেজ দিয়েছে যে ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কল দিতে পারবো? বললাম ঠিক আছে কল দেন। কল দিল, কথা বললাম। বলতেছে ভাইয়া আমি তো আপনি যেই ফেসবুকে পোস্ট করছেন বিটকয়েন, এটাতে আমি ইনভেস্ট করছিলাম, এখন আমি তো শেষ। কত টাকা বলতে যাচ্ছে না, অবশেষে বললো $3000। কত? $3000। কেন? ইমাজিন। তো আমি বললাম কিভাবে, কার মাধ্যমে? বললো যে আমার অনেক কাছের এক ভাইয়ের মাধ্যমে ইনভেস্ট করছি, ওই ভাইও ধরা গেছে, আমিও ধরা খেয়েছি। ভাই আসলে তো ভুল করে ফেলেছি। তো আসলে আমরা যখন ভুল করি তখন আমাদের ব্রেন হয়তো কাজ করে না। এক্সাম্পল, একটা বাইকার যখন বাইক চালায়, সে যখন অনেক স্পিডে বাইক চালায়, তার কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে যখন অ্যাক্সিডেন্ট করার পরে যখন তার জ্ঞান আসে, দেখে যে তার হাতটা চলে গেছে, পাটা চলে গেছে, তখন সে রিয়েলাইজ করে, ইস যদি আমি একটু স্লো চালাইতাম, ইস আমি যদি একটু সিরিয়াসলি কেয়ারফুলি ড্রাইভ করতাম, তাহলে আজকে আমার হাতটা যাইতো না, পাটা যাইতো না। আসলে তখন ওই ব্যক্তিটা যতই ইস করুক, যতই হাই হুত্তাশ করুক, তাতে কি কোনো লাভ আসে বলেন? লাভ আসে না। যারা নেওয়ার আপনার টাকা নিয়ে চলে গেছে, ওই আপুর উদ্দেশ্যে বলছে, আপু আপনার $3000, দ্যাট মিনস হিউজ টাকা, এই যে বাংলাদেশ হিসেবে। আমি বলবো যে এই ধরনের মানি গেমিং কোম্পানিগুলোতে কেউ ইনভেস্টমেন্টে যায় না, কোনো সাইটে ক্লিকিং সাইটে যায় না, এবং এগুলার ফাঁদে কেউ পা দিয়েন না, এবং আপনি অন্য কেউ পা দেওয়ানোর চেষ্টা করবেন না। ওভারঅল যারা ডিএক্সএন এর সাথে আছেন, ডিএক্সএন একটি রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। আমি আজকে 7 বছর ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত। আমি এখন বসে আছি বাহরাইন এর রাজধানী মানামার মধ্যমণিতে, বাবুল বাহরাইন, আমার ডিএক্সএন অফিসে। এখান থেকে আমি লাইভটা করছি। সো এই বাহরাইনে ডিএক্সএন আজকে 20 বছর, পুরো মিডল ইস্টে ডিএক্সএন 20 বছর রানিং, বাংলাদেশে ডিএক্সএন 20 বছর, ডিএক্সএন পুরো পৃথিবীতে 29 বছর একটি ওয়েল এস্টাবলিশড কোম্পানি। এই কোম্পানির সাথে হাজারো মানুষ এক্সট্রা সময় ইনভেস্ট করে তাদের অপচয়মূলক সময়টা, বেসিক্যালি প্রবাসীরা ডিউটির পরে বাসায় এসে কি করে জানেন? মোবাইলে, ইউটিউবে ছবি দেখে, নাটক দেখে অযথা সময়টা নষ্ট করে। ডিএক্সএন কোম্পানি ওই ব্যক্তিদেরকে অপরচুনিটি দিচ্ছে যে আপনি আপনার সময়টা ফেসবুকে নাটক দেখে, ছবি দেখে খরচ না করে আপনি জাস্ট ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করেন এবং এগুলো শেয়ারিং এর মাধ্যমে এখান থেকে একটা ইনকাম রাস্তা তৈরি করেন। এই হচ্ছে ডিএক্সএন এর সুযোগ। আর এই সুযোগটাই প্রবাসী বাংলাদেশিরা কাজে লাগাচ্ছেন এবং বাংলাদেশের রেমিটেন্সে এক্সট্রা একটা অর্থ যোগান দিচ্ছেন। তো ওভারঅল বলতে যাচ্ছে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি, অবশ্যই এগুলা মাথায় রাখবেন। যে এক ভাই লেগেছেন লুবে পাপ পাপে সর্বশেষ। জি ধন্যবাদ ইবাদুল ইমরান ভাই মালয়েশিয়া থেকে, অফকোর্স রাইট বলেছেন। আর হচ্ছে যে 2023 সাল আসতেছে আমাদের মাঝে। আবারও বলবো যে পাওয়া না পাওয়ার খাতায় হয়তো অনেক কিছু যোগ হয়েছে এবং বিয়োগ হয়েছে। আমরা যোগটাই ধরে নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাবো যে অনেক কিছু পেয়েছি। এবং 2023 সালের জন্য ডাইনামিক টিম ওয়ার্ল্ড ওয়াইড রেডি হন। 2023 সাল যেন আপনার নিজের অবস্থানটাকে পরিবর্তন করতে পারেন। 2023 সালের জন্য আপনি একটা অবস্থানে যাইতে পারেন, একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারেন ভালো, এবং একটা
কি যে বলে ইনকামের সিকিউরিটি থাকে আপনার। ও আরেকটা বিষয় আমি আজকে লাইভে আলোচনা করব বলে ভেবেছিলাম, ভুলে গিয়েছিলাম, জাস্ট ওই বিষয়টা আমি আলোচনা এখন না করলেই নয়, এখন মনে আসছে। বিষয়টা হচ্ছে যে ডিএক্সচেঞ্জ একটি রিয়েল প্ল্যাটফর্ম, এটা আপনি কিভাবে বুঝবেন? হ্যাঁ, কিভাবে বুঝবেন? কারণ এই পৃথিবীতে অনেক ডিরেক্ট সেলিং, অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, যারা যে ব্যক্তিটা বিজনেসটা শুরু করেছিল সে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে ইনকাম বন্ধ করে দেয়, বা ওই ব্যক্তির হয়তো বা তার ফ্যামিলিতে ইনকামটা পৌঁছাতে পারে না, বা ওই কোম্পানি হয়তো বা তার ইনকামটাকে দেয় না, রাইট? তো আমি আমাদের একজন ভাইয়ের ছবি দেখাবো এবং ওনার সাথে পরিচয় করাবো। এই যে দেখেন, ইসমাইল হোসেন পিপাস, আমাদের আলাউদ্দিন সুমন স্যারের কোলে ওনার ছেলেটা, এবং ওর নিচে দেখতে পাচ্ছেন ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ এবং ওনার নানু, ওনার ওয়াইফ শাশুড়ি সহকারে, এবং ওই পাশে একটা আমি স্লাইড দিয়েছি যে দিস ইজ দ্য গ্রেট অপরচুনিটি। তো এই ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের কথা না বললেই নয়, উনি আমাদের বাংলাদেশিদের একজন গর্ব ছিলেন, উনি একজন আইকন লিডার ছিলেন, ওয়ান্ডারফুল লিডার ছিলেন। উনি মারা গিয়েছেন 2022 সালে, দ্যাট মিনস এবছরের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ দিবাগত রাত। উনি দুবাই ছিলেন, দুবাই প্রবাসী ছিলেন। দুবাই থাকাকালীন অবস্থায় উনি চাকরির পাশাপাশি ডিএক্সচেঞ্জ বিজনেস করে এখান থেকে একটা এক্সট্রা অপরচুনিটি গ্রহণ করে একটা টিম তৈরি করেছেন, আর এই টিম তৈরির মাধ্যমে উনি এখান থেকে একটা ইনকাম রাস্তা তৈরি করেছেন। ওনার ক্যান্সার ছিল, ক্যান্সার ধরা পড়ার পর উনি বাংলাদেশে গেলেন। বাংলাদেশে যাওয়ার পর 2 থেকে আড়াই বছর জীবিত ছিলেন। আমার সাথে ওনার অনেকবার দেখা হয়েছে, খুবই সদালাপী ছিলেন, খুবই ভালো মাইন্ডের একজন লিডার ছিলেন ইসমাইল হোসেন পিপাস ভাই। একেবারেই অল্প বয়সের একজন ইয়ং লিডার ছিলেন। আমি নিজেও জানতাম না ওনার যে ক্যান্সার ছিল। তো উনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন 2022 সাল, দ্যাট মিনস এবছরের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ দিবাগত রাত। আমরা প্রায় 30-35 জন বাংলাদেশের টপ লিডার এবং ম্যানেজমেন্ট ওনার বাড়িতে গিয়েছিলাম। গিয়ে ওনার ফ্যামিলির হাতে প্রায় 5,54,000 টাকার একটা চেক দিয়েছিলাম। যেহেতু উনি আমাদের ফ্যামিলি মেম্বার ছিলেন, উনি আমাদেরই ভাই ছিলেন, উনি আমাদের বন্ধু ছিলেন, দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনার ফ্যামিলিকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। এবং ওই মাসেই ওনার ওয়াইফের হাতে তার আগের মাসে বোনাসের চেকটা দিয়ে আসছিলাম 77,448 টাকা। তো তখন থেকে কিন্তু এই পর্যন্ত প্রতি মাসে ওনার ওয়াইফ ডিএক্সএনে বোনাসটা পাচ্ছে, যেহেতু ওনার ওয়াইফ নমিনি। তো বিষয়টা এই যে উনি দুনিয়া ছেড়ে চলে গেছে, বাট ওনার ইনকাম আছে, ওনার ইনকাম বন্ধ হয় নাই। ওনার বাড়ি নোয়াখালীর সেনবাগে। উনি দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও ইনকাম বন্ধ হয় নাই। ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ প্রতি মাসে ওনার ইনকামটা রিসিভ করছে। ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। এইটাই হচ্ছে ডিএক্সএন এর সবচেয়ে বড় স্ট্রেংথ, পাওয়ার অফ ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং। যেই কোম্পানি, একটা ব্যক্তি, একটা লিডার মারা যাওয়ার পর তার ফ্যামিলিকে সততার সাথে প্রতি মাসেই তার ইনকামটা তার ফ্যামিলিকে পৌঁছে দিচ্ছে। একটা কোম্পানি কতটুকু স্ট্রং হইলে পরে, একটা কোম্পানি কতটুকু ভিত্তি মজবুত হইলে পরে, কতটুকু রিয়েল হইলে পরে, যে ব্যক্তিটা মারা গেছে বাট তার ফ্যামিলিকে ঠিকই প্রতি মাসে তার ইনকামটা দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ সে জীবন দশায় সে একটা টিম তৈরি করে গিয়েছে। তার টিমে হাজারো ডায়মন্ড আছে, হাজারো বিজনেস পার্টনার আছে, হাজারো লিডার আছে যারা বিজনেস করছে। সে মারা গেছে, সে দুনিয়া ছেড়ে চলে গেছে, বাট তার কিন্তু ইনকাম বন্ধ হয় নাই। কেন বন্ধ হয় নাই? কারণ উনি জীবন দশায় যে টিম তৈরি করেছে, টিমের কারণে প্রতি মাসে একটা স্যাল আসতেছে, স্যাল থেকে কোম্পানি একটা পার্সেন্টেজ তার ইনকাম হিসেবে তার অ্যাকাউন্টে যোগ করে দিচ্ছে। আর এই ইনকামটাই তার ওয়াইফ পাচ্ছে, যে ইনকামটা নিয়ে তার একটি ছেলে, একটি মেয়ে এবং সে তার ওয়াইফ সুন্দরভাবে বাঁচতে পারতেছে। এবং আমি যা দেখাচ্ছিলাম, এই ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের, মরহুম ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের এই যে গত মাস, দ্যাট মিনস নভেম্বর মাসের ডিএক্সএনের বোনাস হচ্ছে 78,000 টাকা বাংলা টাকায়। ক্যান ইউ ইমাজিন? উনি মারা গেছেন ফেব্রুয়ারির 26 তারিখ। আজ অব্দি প্রতি মাসে কিন্তু ওনার ইনকাম রানিং প্রতি মাসে, এবং নভেম্বর মাসের বোনাস হচ্ছে 78,000 বাংলা টাকা। কেন ডিএক্সএন বিজনেস করবেন, কেন ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হবেন, একটাবার বোঝার চেষ্টা করেন। ডিএক্সএন আপনাকে দিচ্ছে একটা চমৎকার ইনকামের সিকিউরিটি, যে সিকিউরিটি আপনি পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেন না।
আমরা প্রবাসীরা কি করি? প্রবাসে এসে একজনের আন্ডারে, একজনের একটা কোম্পানিতে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর অবধি কাজ করি। কাজ করার পর দেশে চলে যাচ্ছি, আমাদের জিরো ইনকাম, জিরো। দেশে চলে যাওয়ার পর ইনকাম জিরো। বাট একজন প্রবাসী ইসমাইল হোসেন কৃপাস কাজের পাশাপাশি প্রবাসী থেকে ডিএক্সএন বিজনেসটা করেছেন। দেশে চলে যাওয়ার পরে ডিএক্সএনকে ভুলেন নাই। ডিএক্সএন বিজনেস করার কারণে আজকে উনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও ওনার ওয়াইফ, ওনার বাচ্চা কাচ্চা, ওনার ডিএক্সএনের ইনকাম দিয়ে সুন্দর চলতে পারতেছে। এটাই ডিএক্সএনের বিউটি, এটাই ডিএক্সএনের সৌন্দর্য। গত 30 বছরে হাজারো মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, এই ডিএক্সএনের লিডার ছিলেন। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ডিএক্সএনের ইনকাম দিয়ে চলতেছে। আমাদের সৌদি আরবে থেকে মারা গেছে আমাদের ফজলে আলাহি ভাই, আমাদের কুমিল্লার। তারপরে সৌদি আরবে মারা গেছে আমাদের প্রবাসী আবুল কাশেম তালুকদার ভাই, সিলেটের ট্রিপল ডায়মন্ড ছিলেন। সৌদি আরবে মারা গেছে আমাদের চাঁদপুর শাহরাস্তির আরিফ ভাই। তারপরে আমাদের দুবাইতে মারা গিয়েছেন আমাদের চট্টগ্রাম লোহাগড়া থানা আমিরাবাদ গ্রামের শাহাদুত হোসাইন, একেবারে ইয়ং এনার্জেটিক লিডার ছিলেন। তারপরে মালয়েশিয়াতে মারা গেছে জিনাইদার জাহিদ হুসাইন। এই প্রত্যেকটা লিডার, বাংলাদেশিদের কথা বলছি আমি, এই প্রত্যেকটা ব্যক্তি প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেস করতেন। আজকে তারা দুনিয়াতে নাই, বাট তাদের প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু ডিএক্সএন ইনকাম দিয়ে বাঁচতেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি আমার কথা বিলিভ না হয়, আপনি খোঁজ নিয়ে দেখেন তাদেরকে, ওই সমস্ত ফ্যামিলিগুলা। আমি বিশ্বাস করি তাদের চলতে কোনো সমস্যা হচ্ছে না। এই ইসমাইল হোসেন কৃপাস মাত্র ইএসডি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, তার গত মাসের ডিএক্সএন এর বোনাস ৭৮,০০০ টাকা বাংলা টাকায়। একটু ইমাজিন করেন আপনি কোন ধরনের প্ল্যাটফর্মে আছেন। ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে আর আপনার কাছ থেকে কি নিচ্ছে? নেওয়ার মতো ডিএক্সএন আপনার কাছ থেকে কিছুই নাই। ডিএক্সএন আপনার কাছ থেকে কিছুই নিচ্ছে না। ডিএক্সএন আপনার কাছ থেকে নিচ্ছে শুধুমাত্র আপনার অবসর সময়টা। ডিএক্সএন বলতেছে আপনার অবসর সময়টা অন্য কোথাও না ইনভেস্ট করে, অন্য কোথাও খরচ না করে ডিএক্সএন এর প্রোডাক্টটা প্রচার করেন। কারণ প্রচারের মাধ্যমে সেল হবে, সেল থেকে ইনকাম আসবে, ইনকামের একটা পার্সেন্টেজ আপনাকে দেবে, কোম্পানি একটা পার্সেন্টেজ রাখবে। যেহেতু এই কোম্পানিতে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না, আপনার কোনো ক্যাপিটাল লাগতেছে না ব্যবসা করার জন্য, জাস্ট একটা রেজিস্ট্রেশন আইডি করে, একটা রেজিস্ট্রেশন আইডির মাধ্যমে পুরো পৃথিবীতে আপনি ব্যবসা করতে পারেন, প্রোডাক্ট সেল করতে পারেন, ইনকাম নিতে পারেন। এবং এই ইনকামটা যতদিন আপনি বেঁচে আছেন ততদিন পাচ্ছেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও আপনার ফ্যামিলি পাচ্ছে। এত চমৎকার প্ল্যাটফর্ম, এত চমৎকার সুযোগ পৃথিবীর আর কোথায় পাবেন বলেন ভাই? আর কোথাও আছে? আমার জানা মতো নাই। যার কারণে আমি আফসার বাহরাইনে 50,000 টাকা দামের টাইটান কেসু কোম্পানির সেলস এক্সিকিউটিভ থাকার পরও, ভালো একটা ইনকাম থাকার পরেও আমি ফুল টাইম ডিএক্সএনে চলে আসছি। 2018 সালের মার্চের 22 তারিখ থেকে আমি ফুল টাইম আর ডিএক্সএনে, দ্যাট মিনস ফুল টাইম ডিএক্সএন বিজনেস করছি। আপনি বোঝার চেষ্টা করেন যে ডিএক্সএন কোন ধরনের প্ল্যাটফর্ম, ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে। সো অবশেষে বলবো, সবাই আমাদের যারা প্রয়াত, যারা আমাদের লিডার ডিএক্সএন দেশের সাথে ছিলেন, আজকে তারা দুনিয়াতে নাই, তাদের রোহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব, নামাজ পড়ব। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন। এবং আমরা যারা বেঁচে আছি, আল্লাহ পাক যেন সবাইকে হায়াতে তৈয়বা দান করেন, নেক হায়াত দান করেন। আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং যারা ডিএক্সএন এর সাথে আছেন, মন প্রাণ দিয়ে ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করেন, ব্যবসাটা করেন। মন প্রাণ দিয়ে ব্যবসাটা করেন, প্রোডাক্টগুলো ইউজ করেন বিশ্বাসের সাথে। কারণ ডিএক্সএন কোম্পানি একটি রিয়েল কোম্পানি, এখানে হারানোর কিছু নাই। সত্যি কথা বলতে পাওয়ার অনেক কিছু আছে, আপনি অনেক কিছু পাবেন যা আপনি হয়তোবা জীবনে কখনো কল্পনা করেন নাই। সো আপনি নিজেকে ডিএক্সএন এর সাথে ডেভেলপ করার জন্য লেগে থাকতে হবে, লেগে থাকুন ডিএক্সএন এর সাথে। কোনো মানি গেমিং, কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতে যায়েন না। হ্যাঁ, এগুলা সম্পূর্ণ হারাম। পাশাপাশি এগুলা সম্পূর্ণ আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে। ডিএক্সএন এর সাথে থাকেন, কান কথায় কান দিয়েন না। ডিএক্সএন আপনাকে অনেক কিছু দেবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আফসার, বাহরাইন ডিএক্সএন অফিস থেকে, ডাবল ডায়মন্ড। আমার কথায় যদি কোনো খারাপ লেগে থাকে, কষ্ট লেগে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোনো কথা ভালো লাগে থাকে, ওই ভালো লাগাটুকু নিয়ে এগিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন again. See you at the top of the DXN, inshallah. Say hello to freedom with DXN. অবশেষে ডো DXN ডেইলি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।